আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি খুব সুন্দর এবং সহজ একটা দৃশ্য এঁকে দেখাবো। অনেক সময় আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করি এবং খুব দ্রুতই আমাদের একটা দৃশ্য আঁকা কমপ্লিট করতে হয়, বিশেষ করে ক্লাসের পরীক্ষাগুলোতে। তখন যাতে আমরা খুব অল্প সময়ে এবং খুব সুন্দর একটা দৃশ্য এঁকে রং করতে পারি, সেটার কথা চিন্তা করে আজকে আমার ছোট্ট বন্ধুদের জন্য আমার এই সহজ এবং সুন্দর দৃশ্যের আয়োজন। আজকে আমরা খুব সুন্দর একটা সাগর পাড়ের দৃশ্য এঁকে দেখাবো। এজন্য প্রথমে আঁকাবাঁকা একটু লাইন টানতে হবে। সমুদ্রের পাড় আসলে দেখতে যেরকমটা হয়। এরপর আমরা দুইটা নারকেল গাছ এঁকে দেব, একটা সামনের দিকে কাছাকাছি এবং আরেকটা দূরে। এই নারকেল গাছের সামনে আমরা দুইটা পাথর দিয়ে দিলাম এবং কিছু ঘাস এঁকে দিলাম। এখানে কোনো ঘর বাড়ি, রাস্তাঘাট এবং অনেক বেশি গাছপালার যে একটা ব্যাপার সেটা নেই। এই জন্য এটা খুব কম সময়ে কমপ্লিট করা যাবে। নারকেল গাছে আমরা 3টা করে নারকেল এঁকে দিলাম। যেহেতু এটা অনেক দূরের দৃশ্য, এজন্য নারকেলের শেপটা একদম হুবহু নারকেলের মতোই হতে হবে এরকম কোনো বিষয় না, জাস্ট একটু কোনো রকম বোঝাতে পারলেই হবে। এজন্য আমরা 3টা ছোট ছোট গোল করে দিয়েছি। পাতার শেপটা যার যেভাবে আঁকতে সুবিধা, যদি কেউ অনেকগুলো রেখা এঁকে পাতার শেপ দিতে চান তাহলে সেটাও করতে পারবেন। আমি সহজ যে পদ্ধতি সেটাই দেখানোর চেষ্টা করেছি। এরকম একটু খাঁজ কাটা করে দিলে সময় এবং শ্রম দুইটাই কম লাগবে, কষ্টও কম হবে এবং দ্রুত আঁকা কমপ্লিট হয়ে যাবে। এই তো আমাদের আজকের দৃশ্যে শুধুমাত্র 2টা নারকেল গাছ এবং ওই যে দূরে 2টা পাহাড় দেখতে পাচ্ছেন এবং কিছু গাছপালা, ব্যাস এটুকুই। কিন্তু এটা রং করার পর দেখতে এত বেশি সুন্দর লাগবে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন। আমি আশা করব সেই সৌন্দর্যটা দেখার জন্য আপনারা শেষ পর্যন্ত অপেক্ষা করবেন এবং ভিডিওটি দেখবেন। আমার এই সমুদ্রের তীরের দৃশ্য আঁকা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আমি অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব। আমাদের নারকেল গাছের পাতা রং করা কমপ্লিট। এইটুকু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে গাছ দুটো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমরা সমুদ্রের তীরের দৃশ্যটা একটু রং করে দিব। আসলে বালির রং যেরকম হয় ঠিক ওই রংটা তো এরকম পেন্সিল রঙের সম্ভব না, কিন্তু ছোটদের কাছে তো জল রং সবসময় থাকে না, আর থাকলেও যে ছোটরা সেটা ব্যবহার করতে পারে বিষয়টা এরকমও না। এজন্য আমি চেষ্টা করেছি ছোট বড় সবাই হাতের কাছে যেই রংটা পাবে সেটা দিয়ে যাতে দৃশ্যটা আঁকা কমপ্লিট করতে পারে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আমি পাথর 2টার এই পাশে প্রথমে একটু কালো রং করে নিয়েছি, যেহেতু এই পাশটা আমাদের চোখের সামনে, ওই পাশটা আড়াল, তাই আমি চেষ্টা করেছি ওই পাশটা একটু ডার্ক করে দিতে, দেখতে ভালো লাগবে। এবার আমাদের পাহাড়ের রং, আসলে পাহাড়ের রং কালো, একটু ধূসর বা নীল
একটা দিলেই হয়। আমার মনে হলো যে এটা দিলে ভালো লাগবে, তাই আমি একটু গাঢ় নীল রং করে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার এই সুন্দর দৃশ্য আঁকা কমপ্লিট। সাথে থাকার জন্য সবাইকে আবারও অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। টাটা।